নবীজি নামাজের জন্য মার খেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলেন, আয়েশা এটা কোন টাইম বলো? বলে, নবী গো এটা হলো আসরের টাইম গো হাবিবুল্লাহ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আমার একবার মসজিদে নববীর দিকে মাথাটা উঠিয়ে দাও। নবীজির মাথাটা উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু করা হলো। দয়ার নবীর চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন একটু বলবেন? বলে, আয়েশা রে এ পানি আমার দুঃখের পানি নেই, সুখের পানি রে আয়েশা। বলে, কেন? আল্লাহর রাসূল কি বাবার সুখের পানি চোখের হয় নাকি? বলে, কখনো কখনো হয়ে যায়। বলে, আয়েশা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। আজকে মুসলমান নামাজ পড়ে না, মসজিদে বলে সালাতু খায়রুম মিনান নাওম। আমরা শীতের বিছানা ছাড়তে পারি না, আমরা শীতের বিছানা ছেড়ে উঠে নামাজ পড়তে পারি না। আল্লাহ বলে, ওই ব্যক্তি আমার কাছে প্রিয় যারা শীতকে অপেক্ষা করে, গরমকে অপেক্ষা করে, আমার ডাকে সাড়া দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নেবে। ওযু বানানোর পরে আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে দেবে। আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নেব। যারা বলো সুবহানাল্লাহ। ও মুসলমান গো, আল্লাহ নবী বলেন, আয়েশা গো এই নামাজের জন্য আমি রাসূল কত মার খেলাম, কত অত্যাচার সহ্য করলাম, কত জুলুম হলো তুমি জানো? আমার উপর স্টিম রুলার চলেছে। আল্লাহ বলেন, ওগো নবী আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো দয়ার রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। এবার প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে না যায় নাই? জোরে বলুন, গিয়েছে না যায় নাই? গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো কি খবর? বাদাম খাবা? হ্যাঁ, আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ বলতে মায়া মিনুর করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, আজ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত বেঈমানরা উঠে পড়ে লেগেছে। কোরআনকে শেষ করে দেওয়ার জন্য গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে, কিন্তু পারবে না। ইসলামের মালিককে একবার চিল্লিয়ে বলো, কে ইসলামের মালিক? আল্লাহ কোরআনে বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। এটা গোটা পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ যত জাতি পৃথিবীর জমিনে আছে প্রত্যেকটা জাতি জানে। এই জন্য আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাই রে বাবা, কিন্তু পারবে না।
কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, আর তুলছে, বলছে যে তুললি বিপদ। এ বাবা, তুললে বিপদ নয়। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। ওগো মুসলমান, যারা হাত তুলল তারা জিতে গেল, আর যারা তুলল না তারা ঠকে গেল। এই চাওয়ালা, বলো বলো বলো, ওখানে বলো 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 বলো। আর এক কাপ চা বেচবে না ওখানে। চলো, এখানে এখানে বক্তব্য চলছে, তুমি একটা চা বিক্রি করতে পেরেছো এখানে? চলো ওঠো, ওই বাইরে গিয়ে বসো। এ বাপ, ঝাউদিয়ার লোক বড় চালাক। এটা কি ঝাউদিয়া তো নাকি? হ্যাঁ, ঝাউদিয়ার লোক চালাক। কিরকম চালাক? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বলে, কিন্তু বাবুজি পায়খানা করতে গিয়ে বদনা দেখছে ফুটো পানি সব পড়েছে। বলছে আরে কালকে আজিজুল হক আসলো তাই ঠকাইতে পারলো না, তুই বদনা ঠকিয়ে দিলে। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার বলবো, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব যখন পারেনি, এই যুগের বেঈমানরা ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা তুলে বলি না এই তুমি নামিয়ে দেন। তার মধ্যেও কিছু লোক 8 খান দিলে 4 খান তুলে শোনা আল্লাহ। এ দেখেন, কোরআন খুলুন, কোরআন বলে চল ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, কেউ কোনোদিন চিনতে পারবে না। কাল জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে মাই করেছিল, বলবে মাবুদ গো, ওই ঝাউদিয়া মাদ্রাসার জালসায় আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, কবরের আযাবটা মাপ হয়ে যাবে। আর কবর তো বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ঠিক না? এ বাবা, কবর কঠিন কিনা জোরে বলুন। আপনারা আমরা কোনদিন দেখেছি কবরের অবস্থা কেমন? কিন্তু নবীর কথা সত্য না মিথ্যা? যারা বলুন সত্য না মিথ্যা? আল্লাহ রসুল বলেছে আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে রাখতো না। রে যুবক শোনে না, ও তরুণ যুবকের দলেরা, আমি তোমাদেরকে বলবো, কত যুবক চলে গেল কবরের খবর নাও। কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে না? এই কবর ডাকে কি ডাকে না? জোরে বলুন। প্রতিদিন কবরে ডাকে। কি বলেছে শুনলেন? কারো ভরসায় আছো রে তুমন, কিসের এত মায়া
এত সাজার বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাক দিতে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙে বালাঠি ওই যে ডাক দিতে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করবে কান্দ ও তোমায় সাজায়া দেবে মনের মতো সাজায়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি মুসলমান ও যুবকেরা ও তরুণেরা ও বাবাজি গো খবরের খবর নিয়ে দেখো মানুষকে মারা যখন যায় মানুষকে মাটি দিবা এক সপ্তাহ পরে হাতের গুলি গালা খুলে 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 পড়ে যাবে 15 দিনের মাথায় মাথার চুল গালা আলাদা আলাদা হয়ে খুলে খুলে পড়বে 20 দিনের মাথায় তোমার পেটটা ফুলে যাবে 25 দিনের মাথায় তোমার পেটটা ফেটে যাবে রে যুবক পেটটা ফেটে যাবে 30 দিনের মাথায় খবর না তোমার শরীরের মাংস বলতে কিছুই থাকবে না পোকা দেখে নেবে তোমার জন্য থাকবে কঙ্কাল কঙ্কাল ছাড়া আর কিছুই পাবা না কিন্তু বাসের খবর না কিন্তু একটা বাস কিন্তু পচে না কিসের এত গরম কিসের টাকা বড় ওই খবর অনেকের জন্ম দুঃখিনী মা শুয়ে আছে অনেকের জন্ম দুঃখিনী বাপ শুয়ে আছে অনেকের জন্ম দুঃখিনী মা অনেকের বাপ খবরে শুয়ে শুয়ে বলছে আল্লাহ এমন কোনো দরুদের বেটা হবে না এমন কোনো দরুদের বিটি হবে না আজকে কবরের মধ্যে বড় আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি মাবুদ গো কবর থেকে বাঁচানোর জন্য এমন কোনো সন্তান নাই এমন কোনো লাতিপতি নাই এমন কোনো আমার কলেজের সন্তান কন্যারা নাই মেয়েরা নাই আল্লাহ কবরের আযাব তো আর সহ্য করতে পারি না কবর বড় কঠিন ওই কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা আল্লাহর কোরআনকে খিদমতের জন্য আল্লাহর কোরআনকে মহব্বত করার জন্য আল্লাহ নবীর মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবীর মাদ্রাসাকে বানানোর জন্য আল্লাহ নবীর মাদ্রাসার কোরআনকে হেফাজতের জন্য আজকে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না তাই আমি আপনাদের ভিতরে আমি একবার তাকবীর দেব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক হবেন যারা কোরআনকে মহব্বত করনেওয়ালা যারা সেই হাতটা তুলে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব আমি একবার তাকবীর দেব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা
একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর কোরআনের খিদমত করব। আমার মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে সে আছে হুজুর, জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে। ওই মা বাপের জন্য সর্বপ্রথম একজন দরদি বান্দা বান্দিকে আছে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 সাউদিয়ার মাটিতে আজকে দেখতে চাই একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। কি গো এই মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের মহব্বত কারনেওয়ালা নাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব, কিন্তু আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি হাত তুলে বলি আসেন বাপ একটু আসুন মুসাফা করে কোনটা আল্লাহুম্মা আমিন রাখেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা দুইজন কই আসুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার ভাইজান তরুণ যুবক নওজোয়ান শামসুল ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা। এই দেখেন আল্লাহ কি নাম বাপ ফরমান মন্ডল কোথা বাড়ি এখানেই বাড়ি লিখেন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা দুইজন ছিল, এ 10 করে দুজন দেখো মাদ্রাসাতে দিল, আরো দেব করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, দুইজনে 10 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। 17 গাফারো তুমি মুখ পাগো বাড়ি, আর আমি জানি নাকি তুমি গো করে দিও ভারী। এ আমি নওয়ামিল মাওলা সুম্মা আমিন, আর মদের ধুমা কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর জোরে বলেন নারে তাকবীর। আমি আপনাদের ভিতরে বলবো দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। আল্লাহ জোরে বলেন নারে তাকবীর। শাহিদ এই কি নাম শাহিদ শাহিদ আল্লাহ রবিয়ারা বান্দা শাহিন মন্ডল ছিল, এ 10,000 টাকা শাহিন মন্ডল দানিল। ইয়ারো দোকুরি টাকার পরিবারের জন্য শান্তি সুখ এনে দিও কোরআনের বদলে। কিবা ধুমা করি আমি করি গরব বানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বালা খানা। কি নাম গো ওরে আল্লাহ কত বড় নাম গোয়া। আমার আব্বা মরহুম শমশের আলী মন্ডল এই মাদ্রাসার প্রতিষ্ঠার দিন থেকে বিনা পরিশ্রমিক মাদ্রাসায় খিদমত করে গেছেন। তিনি আজ আর আমাদের এই বাবা কে আপনার উঠলেন কেন এই যে উঠলে ধরেন তো 10 টাকা লিলি হ্যাঁ জি, আর আমাদের মধ্যে নেই এই কিঞ্চিত দানের জন্যে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওনার সন্তান দিয়েছে কি নাম ইতি তাহের হতভাগা সন্তান ডাক্তার আহসান আলী মন্ডল। ওইখানে আছে কোন দিকে 5,000 আর 5,000 টাকা পরে দেবেন বলেন ইনশাআল্লাহ বলেন
ইনশাল্লাহ 10,000 টাকা লিখেন, এদের 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে বলি না যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, আর বাপের ও কথা ছেলের মনে হয়ে গেল। আহার এ দরদের বাপ আছে কবরেতে, আর ধারিয়ানি তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইতো, এ বাপের ও কথা ছেলের মনে পড়ে যেত। এ কিবা তুম করি তাহার পিতারও কারণ, আর পিতাকে কবরে দিও সুখের জীবন। আমিনু আমিন মৌলা সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। কেন আপনি এদিকে আসেন, আপনি মুসাফা করি গো। আশ্চর্য লোক, এখন 10,000 টাকা চলছে, আপনি 2,000 দিলেন কেনা? না, 10,000 টাকা দিতে হবে। দেখ 5,000 দিন লিখেন, হ্যাঁ লিখেন 5,000 লিখেন। মুর্শিদ ভাই 5,000 টাকা দাদা ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ। এবার তাহলে করা হলো 10,000 টাকা করা হলো 4 হইলো। আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ, আপনাদের দেশে আজান কবার হয়? 4 বার না 5 বার? ঠিক বলছেন তো? নমাজ কবার হয়? 5 বার। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যাব কি যাব না? জোরে বলুন, যাব কি যাব না? তাই 5 নম্বর আর একজন দরুদি বাপিরুল মন্ডল 3,000 টাকা দাদুর নামে দিয়েছে। দাদু মারা গেছে, আল্লাহ তুমি তার দাদুকে জান্নাতবাসী করো। আল্লাহ তুমি তার দাদুর জানে মালে তুমি বরকত দিও। তাই আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো, ইসলামের 5টা খুঁটি, ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য আর একজন দরদি গো, মাত্র 10,000 ইনশাল্লাহ। ইসলামের 5টা খুঁটি জিন্দা করার জন্য এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 10,000। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনেলেন ভালো করে। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না জোরে বলুন? একজন মহিলা আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, বড় দিনদারিনী, নামাজ পড়নেওয়ালা, কিন্তু স্বামী বড় কোটিপতি, পয়সাওয়ালা, ধনী, কিন্তু স্বামী কিন্তু দিনদারিনী নাই, বখিল কৃপণ বাবা। আল্লাহ চিনে না, নবী চিনে না, দান খায়রাত চিনে না। কে এসে একদিনে জীবনে কে আছো গো? 3 দিনের বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, খেতে পাই নাই। বিবি খেতে দিবে, স্বামী বলে না, দিবে না। কিন্তু কোরআন বলেছে, তোমার দরবারে যদি কোনো ফকির যায়, কোনো মিসকিন যায়, তাকে ফিরিয়ে দেবে না, তাকে ঘুরিয়ে দেবে না, খবরদার তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। বাবুর আলী পিতা সুলেমান 10,000। সুবহানাল্লাহ। যারা বলি নারে তাকবীর। বাবর আলী দেখো আলী কোথায় বসেছিল, এ 10,000 টাকা দেখো বাবা সুলেমানের নামে দিল, আরো 2 টাকার বাপেরও কারণ। হাসিবুল মন্ডল মায়ের নামে মামারা গেছে, তাহলে 5,000 টাকা। হাসিবুল মন্ডল কই? কেরালা আছে। হাসিবুল মন্ডল তার মা মারা গেছে, পায়ের নামে 5,000 টাকা। নারে তাকবীর। যোগ্য মায়ের যোগ্য ছেলে হাসিবুল গো ছিল, এ মা দরদির কথা ছেলের মনে হয়
হয়ে গেল। আহারে দরদের মায় আছে কবরেতে, উদ্ধারিয়া নিল তুমি দানের হালত। আল্লাহুম্মা আমিন। সোহেল মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, এ দাদর ও নামে ও বাবা আমার কলম নিয়ে লিখেছি তো খাও। আল্লাহ রবিয়ারা বান্দা সাদেক মন্ডল ছিল, এ টাকার নামেতে 10,000 টাকা দিল। এই আরো দোয়া করে আমি বান্দার কারণ এতে যোগ বান্দাকে তুমি সুখের জীবন। এই মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এটা তার পারো তুমি পাকিবরিয়া, আর ক্ষমা করে দিও তুমি জান্নাতে ভাবি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি ঝাউদিয়ার মাটিতে বলবো বাবা ডালু মন্ডল দেখো মন্ডল কোথায় বসেছিল, এ পিতা ফরমানের নামেতে 5,000 দিল। আরো দোয়া করে যাবে তাহার কারণ, আর দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। কালাম মন্ডল দেখো মালা কোথায় বসেছিল, এ বেটা নিয়ে বাপের নিয়ে কোতের নামে 5,000 দিল। এই আরো দোয়া করি আমি তাদের ওজলেতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহ এই দেখেন 6 নম্বর হয়ে গেছে। আমি বলবো গো ঝাউদিয়ার মুসলমানেরা একটু হাতটা তুলে বলুন তো আমরা জাহান্নামে কারা কারা যাব? কেউ তুলবে না। এ জাতে মাতাল হইলেও তাহলে ঠিক। জাহান্নামের দরজা কটা? জোরে বলুন কটা? আমি আপনাদের ভিতরে বলবো এমন কোন ভাগ্যবান, এমন কোন দুরুদি মুসলমান মা বোনেদের ভিতরে হবে না, এমন কোন বাপজি ভাইদের ভিতরে হবে না 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার জন্য মাত্র 10,000। আর একটা বাপ 7 নম্বরে 10,000 টাকার দাতা এমন কোন ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হবে না ইনশাআল্লাহ। এই মা বোনেরা বসো, তোমাদের ওয়াজ আমি এখনো করিনি। আজকে তোমাদের মগজ ধুলাই করে দেবো, খালি বসে শুনো। ভালো দেখো, আজকে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে যাবো। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আজ মা বোনদেরকে জান্নাতে কিভাবে ঢুকবে আর কিভাবে যাবে সেটাই বলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু বসো মা, খবরটা চাইও না, একটু কালেকশন করে নিয়ে শোনাবো আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা। তাই 7 নম্বরে আর একটা আল্লাহর বান্দা সেরকম কেউ নাই হা বাবা যে 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আর একজন 7 নম্বরে জাহান্নামের 7টা দরজা বন্ধ করার জন্য নবীর প্রেমিক ইনশাআল্লাহ একটা হবে না? হবে না? নাই আছে বাপ। আমি জানি ঝাউদিয়ার মানুষের দিল বড়, মন বড়। এদেশের মাটি ভালো, এদেশের মাটি ভালো, এদেশের মাটি হলো খাঁটি, এদেশের মানুষের দিল হলো খাঁটি। আল্লাহ 7 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকার দাতা দেখতে চাই বাবা। শুনলেন ঘটনা? আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেছেন কারা দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কে কোরআনকে বাঁচাবা, নবীকে বাঁচাবা। ও মুসলমান, সবই নবীর সাহাবাদের জীবনে শুনলেন তাদের দিল কত ভালো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডাকলেন আমাদের দিল কিন্তু দিতে মন চায়, কিন্তু বাড়িতে যা ছিল সমস্ত জমা করে দিলাম। মহিলারা পর্যন্ত, মেয়েরা পর্যন্ত, গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে যে বললেন ও ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো,
খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে নবী গো আমি ডাকলাম কি দিব, আমার বাড়িতে কোনো জিনিস দেওয়ার মতন পেলাম না। ওগো নবী আমি 2 বছরের বাচ্চাকে এনেছি, ওগো রাসূল আপনি আমার সন্তানকে জাহাদের ময়দানে নিয়ে যান। রাসূল বলে পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমানরা আপনাকে যখন আঘাত করার চেষ্টা করবে, কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারি চেষ্টা করবে, ওগো নবী আমার কলিজার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, সন্তান দেওয়া লাগবে না, সন্তান দিতে হবে না। আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চেয়েছিলাম রে বাবা, এমন কোন দরদি আর একজন ভাগ্যবান কে আছে বা? আর একটা তো 1,000 টাকা দেওয়ার মতন আল্লাহওয়ালা কেউ নাই? রনি মন্ডল, বাবার নামে 10,000 টাকা। নারে তাকবীর! আল্লাহর পেয়ারা বান্দা রনি মন্ডল ছিল, বাপের কথা গোছেলের মনে হয়ে গেল, দিল 10,000 টাকা বাপের নামেতে। আল্লাহ দিও তাকে তুমি জান্নাত মাঝারে, কিবা তুমি 20 টাকার বাপের কারণ বাপকে কবরে দিও সুখের জীবন। এবার একটা আনন্দের বিষয় শুনলেন, আল্লাহর জান্নাতের দরজা হলো 8টি, 8টি দরজা খুলে দিবেন যিনি, ভাগ্যবান হবেন তিনি। 8 নম্বরের একজন দরদি গো 10,000 টাকা। আর একজন জান্নাতের 8টা দরজা খুলে যাবে, ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের সাইদুল মন্ডল দেখো মৌলা বর্তনাবাদ বাড়ি, আর 2,000 দিল দেখো বুদ্ধি তাড়াতাড়ি, আরো দুম করে আমি টাকার জন্যেতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। তোমরা 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু পালিয়ে গেছে নাকি? তুমি থাকলে একলা? হ্যাঁ, এই যে বাপ, আর একটা মাত্র 10,000 টাকা। এই কি বুঝেন আপনি? এই ওখানে কি বুঝে দেখেন তো মাফলারা? আলিমউদ্দিন মন্ডলের নামে 1 গাড়ি ইট। আলিমউদ্দিন নামে 1 গাড়ির জোরে বলে না রে তুমি। আলিমউদ্দিন দেখো মোলা কোথায় কে দিলটা? বেটার বউ। ওরে আল্লাহ, হ্যাগো আমরা জানি বৌমারা নাকি শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। হ্যাঁ, শাশুড়ি বউয়ে বলে যুদ্ধ হয়। আমি তো ঝাউ দিয়েতে দেখছি বেটার বউ শ্বশুরের নামে 1 গাড়ি ইট দিছে। বাবা এটা কম কথা গো। আল্লাহর রবিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গো 1 গাড়ি ইট শ্বশুরের নামে দিল। আরো দুবু করে তোমারা করি গরম বানা, তার শ্বশুরকে তুমি গো মৌলা কোনো ভুলো না। এই আমি নবমিন মালা সুম্মামি মাদের দম কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদের কথা কি বলবো, তোমার নবীর ঘরের জন্য হাত পেতেছিলাম। ও আল্লাহ, তারা 10,000 5,000 1 গাড়ি করে ইট দিয়েছে। আমি আপনাদের ভিতরে আর একজন মাত্র 10,000। শুনলেন ঘটনা? বিশ্বনবী দয়ার নবীর সঙ্গে যখন মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছিল, আল্লাহ নবীর হাতে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলেন মা খাদিজা। খালি 40 মণ স্বর্ণ নয় বাবা, গাড়ি বাড়ির টাকা পর্যন্ত সম্পদ সব দিয়েছিলেন। আল্লাহ নবী ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। একদিন বিশ্ব নবী বাড়িতে না, বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দেয়। এ বাবা, বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলুন, জায়েজ? তাহলে দেন তো আপনারা, কারা কারা দেন একবার হাত তুলে দেখান। না, কেউ দেয় না। বিবিকে সালাম দেবেন,
দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। দেখবেন মহব্বতটা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে দিন দরদি বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। শোনাবো আপনার বেনামি 1000 টাকা ঘটনাটা শোনায়। আল্লাহ নবী মা খাদিজাকে সালাম দিলেন, সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। কিন্তু মা খাদিজার দিকে নবী লক্ষ্য করলেন না। হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা 40 মণ স্বর্ণ তুমি আমার হাতে উঠিয়ে দিলে, সম্পদ সমস্ত তুলে দিলে, তার জন্য তুমি কান্না করো নাকি? বলে, নবী গো আমি তার জন্য কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? বিশ্ব নবী বললেন, ও খাদিজা তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার কোনো জায়গা নাই, এর জন্য তুমি কান্না করো নাকি? শোনাবো ঘটনা। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন জানেন? কবর যে বড় কঠিন, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোনো রকমের কোনো ভয় করবে না, আমি আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কবরে পাহারাদার থাকবে। কয়জন? কয়জন বিবি জোরে বলুন? 2 জন বিবি। সঙ্গে সঙ্গে বিবি খাদিজা চুপ। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবার আমার আগে কারোর সঙ্গে বিবাহ হয়েছিল নাকি? বিশ্বনবীর তো মা খাদিজার আগে কারোর সঙ্গে বিবাহ হয় নাই, কিন্তু খাদিজা চুপ হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাকি অন্য বিবির সঙ্গে বিবাহ হয়েছিল। মেয়েদের বাপ যে একটু হিংসা আছে না নাই জোরে বলুন? এই বাবা আছে না নাই? হিংসা আছে, কিন্তু হিংসা ক্ষমা করবেন কে? আল্লাহ। এ বাবা যাদের 2টো বিয়ে হয় তাদেরকে কি বলে? 2 সতীন না 2 যা বলে? সতীন? এ বাবা সতীন একটা যদি মারা যায় আর একটা সতীন কিন্তু সুখের গান গায়, গায় না গো? গায় না? বলে, সতীন হইলো ভালোই হইলো, 2 কান কথা আমার হইলো। মানুয়ারা নামে মাগো পদারান হতে, 1000 দিল মাগো মুসরাসা বানাতে, আরো তুম করি আমি মাতার কারণ, আর দিও গো মাতাকে তুমি সুখের জীবন। মুসলমান সব থেকে তিতো কি বলেন? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, আর তোর চাকিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমালি তিতা আরো তিতা ঘর, আর তার চাহিদে বেশি তিতা 2 সতীনের ঘর। পয়সা গোল গোল আলু গোল, আর তার চাহিদে বেশি গোল মনের গন্ডগোল। আল্লাহ নবী মা খাদিজাকে কতটা ভালোবাসতেন। মোহর মোল্লা দেখো মোল্লা কোথায় বসেছিল, আর মায়ের নামেতে 5000 টাকা দিল, আর তুম করে আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি তার মাকে কবরে উন্নতি। আল্লাহুম্মা আমিন। কিন্তু আব্বাজি 8 নম্বরে 10,000 টাকা আমি একটা নিবই, লাগবে একটা। কিন্তু শুনেলেন আল্লাহ নবীকে মা খাদিজা কত ভালোবাসতেন, খাদিজা নবীকে কত না ভালোবাসতেন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি
আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতুল্লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই দুইজন বিবিকে একবার আমাকে বলবেন। বলে খাদিজা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে আমার বিবাহ দেবে। দুইজন মহিলাকে তুমি জানো, একজন হলো বিবি আসিয়া ফেরাউনের বিবি, আর দুই নম্বর বিবি আমার হবেন উনি, তিনি হলেন ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্না তো থামে না। আল্লাহ নবী বলেন, খাদিজা কান্না করো কেন? এত কথা বলার পরও তুমি কান্না করো। বলে নবী গো, কবর বড় ভয় হয়, আমি জানি না আমি কবর থেকে বাঁচতে পারবো কিনা, কিন্তু গো নবী আমি আপনার কাছে তিনটে জিনিস চাই গো হাবিব। কটা? যারা বলুন কয়টা? তিনটে জিনিস আপনি দিবেন কিনা? নবী বলেন, খাদিজা কি তিনটে জিনিস তুমি নিবে বলো? আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো বাপরে, ইনশাল্লাহর একজন দরদি 10,000 টাকার দাতা হবে না। আর একটা বাপ, এমন কোন ভাগ্যবান? লালন মন্ডল দেখো অগ কোথায় বসেছিল, এ পিতা মাতার নামে 2,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার পিতা মাতার কারণ, আর দিও আল্লাহ তুমি তাকে সুখের জীবন। একটা কথা আপনাদেরকে শোনায়, বলুন তো আল্লাহর কোরআন কয় পারা? কয় পারা জোরে বলুন? 30। বলেন তো রমজান মাসে রোজা কয়টা? তারাবি কয় দিন? সাহারি খাই কদিন? ইফতার করি কয়দিন? সবই যখন 30, আমি 30 পারা কোরআনের খিদমতের জন্য এই মজলিসের ভিতরে 30 জন দরুদিকে বলবো বাবা 10,000, 5,000, 2,000 টাকা নয়, 1,000 কোটি টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই। এই মাদ্রাসায় কোরআন পড়ানো হবে, 30টি পারা পড়ানো হবে। তাই 30 জন দরদি বাবজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো, নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলেও আলহামদুলিল্লাহ, পরে দিয়ে দেবেন, থেমে থেমে দিয়ে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন। এমন কোন দরদি মুসলমান হবে না ইনশাল্লাহ 1,000 করে টাকা। ঝাউদিয়ার মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। 1,000 কোটি দেন আমাকে, দেন। আল্লাহুম্মা আমিন। আপনার স্ত্রীর জন্য উগলা আবার হচ্ছেন কেন? দেন
আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ বিবির নামে দিয়া কাদের নগদ দিল, আরো 2 কোটি টাকার বিবির জন্যতে আর শান্তি সুখ দিও তুমি কবর বিচ্ছেদ। আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, আমার বোনেরা, আল্লাহর নবী বললেন মেয়েরা যদি 4টে কাজ করে দুনিয়ার জমিনে 4টে কাজ করবে, আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। বেনামিতে নাম বলে রে, নামটা বললে তো হয়তো। হ্যাঁ, বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া এ 3.5 দিল মাদ্রাসা ভাবিয়া, আরো 2 কোটি আমি বেনামের জন্যতে এ দিল দান দেখো মৌলা মাদ্রাসা গড়িতে, 17 গাফার তুমি ওগো পাগো বাড়ি, আর দিও নেকির পাল্লো তুমি তারে জানো জানি। আল্লাহুম্মা আমিন। জব্বার মন্ডল দেখো মন্ডল কোথায় বসেছিল, এ 5 ব্যাগ শিবির দেখো মায়ের নামে দিল, আরো 2 কোটি আমি কুড়ি গরম পানা, আল্লাহ তার মাকে তুমি কখনো ভুলো না। আমি আপনাদেরকে বলি বাবা, 1000 করে 30 জন দেখতে চেয়েছিলাম, তার মধ্যে একটা হয়ে গেল আমার আমার জননী, আমার মায়েরা, ও খালারা, আমার ফুপুরা, ও আমার বিটিরা, আমার মা জননী দরদিরা, একটা করে 1000 টাকা চেয়েছি মা। আগো তোমাদের দেশে লক্ষ্মীর ভান্ডার পাই না? হ্যাঁ পাই, তাহলে দিবে মা বোনের 1 মাসের টাকা দাও, 1000 টাকা করে খালা বিলিতে সামনে বিধানসভাতে 2000 করে দেবো, কোনো চিন্তা নাই, ভাগ্য খুলে দেবে তোমাদের। 1000 করে টাকা আল্লাহ নবীর মাদ্রাসার জন্য দেব। মার্জুন মন্ডল, মার্জুন মালিতা, পিতার জন্য। মার্জুন মালিতা গো মাওলা কোথায় বসেছিল, এ পিতার নামেতে 1000 টাকা দিল, আরো 2 কোটি টাকার পিতার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আশরাফ মন্ডল পুনর্বাসন ছিল। আল্লাহ, এই আশরাফ মন্ডল কে গো? ও আশরাফ মন্ডল ভাই আপনি? মাশাআল্লাহ, 15 বস্তা, তা আর 5 বস্তা দিয়ে 20 বস্তা দেন। লিখেন 20 বস্তা লিখেন। আল্লাহ রবে জানা বান্দা আশরাফ মন্ডল ছিল, আর 20 ব্যাগ সিমেন্ট দেখো দেখো, ইয়াদের বুদ্ধি নাই, আমার কাছে লিখতে পারছে না নাকি? আল্লাহ রবে জানা বান্দা আশরাফ মন্ডল ছিল, আর 20 ব্যাগ সিমেন্ট দেখো তাড়াতাড়ি দিল, আরো 2 করে আমি করি গরম বানাও, আল্লাহ তুমি তাকে যে ঢুকো কোনো ভুলো না, এই 20 ব্যাগ সিমেন্ট বলে করে না খেলা, আর দিও তাকে তুমি বলা জান্নাতের মেলা। সুবহানাল্লাহ। আসুন আমার ভাই, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মা বোনেরা, ও জননীরা, বেনামিতে দেখো মাওলা নাম না বলি যাও, আর 10 বস্তা দেবে না, 20 বস্তা বলে দেখো, ফোন করো না, কথা বলো কাটেনি এখনো, কাটি যায়। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন, আজ মন মানু চাল রে ভাই। এই গজল বললে গোটা পশ্চিম বাংলার লোক লাখ লাখ টাকা দেয়। এই গজলটা বললে বুঝতে পেরেছেন, শোনাবো আপনাদেরকে, জান জুড়িয়ে যাবে বাবা, মন ভরে যাবে গজলটা শুনলে। কিন্তু আমি আপনাদের কাছে একটা করে 1000 টাকা নিব বাবা, 1000, 2000, 5000, 500 করে টাকা, 5 বস্তা, 10 বস্তা, 2 বস্তা করে সিমেন্ট আমি আপনাদের কাছে দেখতে চাইব, দেখতে চাই। আমি 30 জন বান্দাকে বলবো আমার হাতের নগদ টাকা 500 টাকার লোড, 530 খেন আমি হাতে নিয়ে একটু মুসাফির মানুষ দোয়া করবো। বাপ, আমি মুসাফির হালতে আছি, এ বাপ আমি আজকে 4 দিন হলো বাড়ি থেকে বেরিয়ে গেছি, 4 দিন। আল্লাহ যদি চাই আজকে প্রোগ্রাম করে বাড়ি যাব, আবার কালকে সকালবেলায় উঠে বেরিয়ে যাব হিলি বর্ডার, ওই বালুরঘাট হিলি। কালকে দিনে জালসা, জুম্মার নামাজের পরে আবার রাত্রি, তারপরের দিনও দিনে জালসা, রাত্রিরে জালসা,
এ বাবা হেলিবর্ডার, আমি আপনাদেরকে বলবো, আমি 500 টাকার লোড নগদ টাকা হাতে লিখতে চাই 30 খানা, হাতে নিয়ে একটু মুসাফির হালতে দোয়া করবো ইনশাল্লাহ। আমার বাপজি ভাই মা খালা বোধের মা বোনদের টাকা আসছে না কেন, ওদিকে আটকে দিচ্ছে নাকি? তাই বাহক কি ব্যাপার, ওদিকে আসছে কেন টাকা? হ্যাঁ হ্যাঁ দেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল মোল্লাই দেখেন 500 টাকা নগদ, আর 29 খান 500 টাকা লাগবে, তাতে 1000 থাকবে, 2000 থাকবে, 5000 থাকবে, 10,000 থাকবে নগদ। আমি আপনাদের কাছে 30 খান 500 টাকা দেখবো, 30 খান ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বাপ বেশিক্ষণ বলবো না, আমার শরীর বড় ক্লান্ত, ঘুম নাই আজকে 3 রাত। গত 3 দিন আগে জালসায় ছিলাম আপনাদের এই ভাদুরিয়া পাড়ায় ফরিদপুর, ওখান থেকে যেদিন প্রচুর কুয়াশা, বুঝলেন না, সেই দিন কুয়াশার দিন জালসা করে বেরিয়ে গেলাম আপনার কোথায়, আসাম এয়ারপোর্ট। ওখানে যে কুয়াশার জন্য বাবজি ফ্লাইট খুব লেট, এই বসে 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 সারাদিন এয়ারপোর্টে বসে আছি। জি বুঝতে পারলেন? আর 1 গ্লাস একটা পানি ছোট্টকে বোতল কিনতে গিয়ে বলছে 150 টাকা দেওয়া হয়েছে, পানি খাবো না যা, একটুকে বোতল বলছে 150 টাকা দাও। একটা সিঙ্গড়া নিতে যেতে বলছে 90 টাকা দাও, একটা পারো